সন্ধেবেলা আজকে সকাল থেকেই ব্যথা করছিল পেটটা, তো বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি হচ্ছে। গ্যাস হয়েছে এইসব ভাবছিলাম। তারপরে ব্যথাটা কন্টিনিউ করার পর সন্ধেবেলা পর্যন্ত ব্যথা হচ্ছিল। চা বিস্কুট খেয়েছি, তারপরে ডাক্তারকে মেসেজ করলাম যে এরকম ব্যথা হচ্ছে। তো ম্যাম বললেন যে চলে আসতে, ভর্তি হয়ে যেতে। তো আমার এমনি ডেট ছিল 2-4 দিন পরেই, 14 তারিখে ডেট ছিল, আর আজকে 9 তারিখ। চলে এসেছি। এখানে আসার পরে বিভিন্ন টেস্ট ফেস্ট করে অ্যাডমিশন নিয়ে নিল। তো এই হলো ব্যাপার। তো এই যে এখানেই রয়েছি। এই তো এই ঘর দিয়েছে কেবিন, ওখানে একটা সোফা আছে, এখানে আমি শোবো। তো এই হলো ব্যাপার। কালকে সকালে টাইম আছে, 12টা টাইম আছে, আগেও হতে পারে। এই তো চলো, আজকে এরকমভাবেই কাটলো। কি খাওয়ালো? কি খাওয়া দাওয়া? হ্যাঁ, খেতে দিয়েছিল। এখন টিভি দেখছে। ওষুধ দিয়ে বেজে গেছে, ওষুধ খেলাম, আর এখন জল খেয়ে নিলাম। 12টা বাজছে রাত। আর কালকে মানে কাল অবধি আর কিছু খেতে পারবো না, জলও খেতে পারবো না। অনেক চাপ আছে, দেখা যাক। তো ভয় আছে ইঞ্জেকশনের ভয়ে। এই যে ব্যথাও হচ্ছে, আবার সিজারও হবে, দুটোই সহ্য করছি আর কি। তো যাই হোক, তো চলো আজকে কালকে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, আজকে এইটুকু বলে রাখলাম। তারপরে যখন আবার আমার ভালো লাগবে, মানে শরীর ঠিক থাকবে, তখন হয়তো করবো। এখন ঘড়িতে পাচ্ছি 8:40, আর উঠে পড়েছে 6:30টায়, স্নান টান করে রেডি। ঠিক আছে, কালকে রাত 12টা থেকে না খেয়ে আছে, এখন খিদে পেয়েছে প্রচণ্ড, বাট খাওয়া যাবে না। এই যে অলরেডি এনএসএ লাইন করেছে, এনএস চলছে। ডক্টর এসছে 1-2বার, অ্যানাস্থেসিস এসছে, অ্যানাস্থেসিস। মারাও ঘর থেকে বেরোবে, আসবে। এখন পুরোপুরি রেডি না খেয়ে, আর আমি খাবো এখন চায় আর বিস্কিট। একবার খেয়েছি যা এরা দিয়েছে, আর একবার চা বিস্কিট। ওটাই বলছিলাম যে লুচি হা কি সুন্দর পাওয়া যায়। আমার খিদেতে প্রাণ বেরিয়ে যাচ্ছে, দেবে না, জলও দেবে না। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। আগে ডায়েটিং করতো, এরপর থেকে তখন ডায়েটিং তো সব চলে গেছিল, বেশ ভালো ভালোই খাওয়া খাচ্ছিল। এরপর আবার এখন তো খাবে। ঠিক আছে, রেডি, নিয়ে যাওয়া হবে, রেডি। চলো, এতদিন ওয়েট করেছিলে, সঠিক সময় চলে এসছে। ভয়ে এবার চলো। সকালে তো সিদ্ধি হয়েছিল না? এইটা পাবো লুজ দাঁত তো কিছু নেই না? হ্যালো হ্যালো দিদি, আমি উঠিনি। দেখো আমার ডাকছে, আমি তো অলমোস্ট অনেক
ভালো থাকবেন।